হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু এটা কার্তিক মাস, তো মা অনেক সকাল সকাল উঠে পুজো টুজো করে কমপ্লিট করে ফেলে। আমি যেহেতু এখন পুজো করবো, জব করবো, ভাবলাম গোপাল রয়েছে বাড়িতে, গোপালকে একটু ভোগ দিয়ে দিই। আর এখন থেকে ভিডিওটা শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে বেশ অনেক গাছ আছে, ফুল গাছ। সকাল সকাল তো সমস্ত গাছ দিয়ে ফুল তুলে পুজো হয়ে গেছে। তার মধ্যেও আমি এখানে কাঠগোলাপ আর কিছু টগর ফুল পেয়ে গেছিলাম। আর গোপাল পুজো মানে তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই না? ফুল দিয়ে পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজানোই ছিল। তবুও আমি ভাবলাম আরো একটু ফুল, তুলসী এগুলো যখন গাছে রয়েছে, তখন কিছুটা তুলে নিয়ে তারপর একটু গোপুকে সাজালে কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগবে। এখানে দেখো আমাদের গরুগুলো এখানে নাচানাচি করছিল। জানি না ওদের মনের মধ্যে ঠিক কি চলছিল, কিন্তু দেখলাম এইভাবে নাচানাচি করছিল। ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাই, কি যে হয়েছিল ভগবান জানে। আর এদিকে দেখো আমাদের গপুকে আজকে দেখতে যে কি মিষ্টি লাগছিল, সে কি বলবো আমি। মায়ের সকাল সকাল সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মা অনেক ভোর ভোর ওঠে, সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, এখন টিফিন খাবো না ভাত খাবো। এদিকে আমার একটু ছাতু খেতে ইচ্ছা করছে, ভাবলাম একটু ছাতু খেয়ে নিই, পরে ভাত খাবো। আর খুব মাঠে ঘুরতে যেতে ইচ্ছা করছে। প্রায় অনেক বছর হয়ে গেল মাঠের দিকে যাওয়া হয় না। ভাই আসলে একটু মাঠের দিকেও ঘুরতে যাবো, এখন একটু ফটাফট ছাতু খেয়ে নিই। আর আজকে একটা দুপুরে স্পেশাল মেনু হয়েছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাবান্না আমাদের সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেছে। আমার মা যেহেতু সমস্ত রান্নাবান্না উনুনে করে, তাই বিরিয়ানিটা উনুন দিয়েই করেছে। এখানে আজকে চিকেন বিরিয়ানি হয়েছে। বিরিয়ানিটা এখানে একদম রান্নাবান্না কমপ্লিট, সঙ্গে চিকেন চাপটাপও হয়েছে। খেতে বসে তোমাদেরকে দেখাবো। একটু মাঠের দিকে ঘুরতে, তার কারণ আমাদের বেশ অনেকগুলোই জমি আছে। জমিতে এখন বাবা কী কী চাষ করছে বাবার কাছ থেকেই শোনা হয়েছে। তো ভাবলাম একটু ভাই যেহেতু বাড়ি রয়েছে আজকে, ওর সঙ্গে গিয়ে একটু ঘুরে আসি। আর এখন এত পরিমাণে রোদ, না রোদে বেরোতে ভালো লাগে না। অনেক দিন হয়ে গেল, বাবাই যেহেতু একদম ছোট, প্রায় 2 বছরের কাছাকাছি মাঠের দিকে যাওয়া হয় না। তো এখন ঘুমাচ্ছে, আর মা রয়েছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। ভাবলাম একটু গিয়ে এখন ঘুরে আসি। তো তোমাদেরকেও চলো মাঠটা দেখায়। ভীষণ সুন্দর শাক সবজি ফসলে একদম পুরো ভরা মাঠ। এটা হচ্ছে আমাদের ক্ষেত। এর মধ্যে এখন রোয়া আছে বাঁধাকপি আর কাঠি লঙ্কা। আমি এক্ষুনি বলতে চাচ্ছি ক্যাপসিকাম। এগুলো হচ্ছে কাঠি লঙ্কা, এটা হচ্ছে বাঁধাকপি। এখন কোনো চাষি বা কোনো ব্যক্তি মাঠে নেই, কারণ সবাই ভোরবেলা থেকে একদম মাঠে থাকে। তো এই টাইমটাই সবাই বাড়িতে রয়েছে। আমার বাবাও নেই মাঠে, পুরো মাঠ একদম ফাঁকা। শুধু মাঠে আছি আমি আর আমার ভাই। এটা হলো ছিম গাছ হয়েছে। আর এদিকে রয়েছে একটা কলা কাঁদি। এদিকেও কিছু কলা গাছ রয়েছে। এখন বেশিরভাগ জমিতে বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, লঙ্কা আর বেগুন গাছ রয়েছে। আর এদিকটাতে যে বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকামের বীজ রোপণ করা হয়েছিল, সেগুলো নিয়ে তো সব জমিতে লাগানো হয়ে গেছে। এখনও কিছু কিছু বাকি রয়েছে। ওদিকে রয়েছে ফুলকপি গাছ, ওদিকে কাঠি লঙ্কা গাছ, ওদিকটাতে রয়েছে ক্যাপসিকাম গাছ। আমাদের আরও যে ক্ষেতগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আরো একটা জমি, যে জমিটার মধ্যে এখন ফুলকপি আর কিছু বেগুন গাছ দেওয়া আছে। এর মধ্যে ছোট ছোট মাঝে মাঝে ওলকপিও দেওয়া আছে। তো ফুলকপিগুলো এখন কাটা হচ্ছে। এখানে দেখো ফুলকপিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। কিছু কিছু দেখছি ফুলকপি বড় আছে, কিছু কিছু ছোট আছে, এসব মিলিয়ে মিশিয়ে আছে আর কি পুরো ক্ষেতটা জুড়ে। আর বেগুন গাছগুলো এখন এই ক্ষেতটাতে একদম ছোট ছোট, আর এদিকে যে জমিটা আছে সেইটার মধ্যে একদম বেগুনগুলো বড় বড় হয়ে গেছে।
দাঁড়াও আমি তোমাদেরকে বেগুনগুলো দেখাচ্ছি। একদম কালো কালো বেগুন হয়েছে গাছটাতে, এগুলো একদম ছোট ছোট দিকটাতে। আর এছাড়াও বেশ কয়েকটা গাছে দেখছিলাম যে বড় বড় বেগুন হয়েছে, সেটা ওই দিকটাতে যেতে হবে আরো একটু। এই বেগুন গাছগুলোর মধ্যে ওলকপি, ফুলকপি, লঙ্কা ওইসব মিলিয়ে দেওয়া আছে। এদিকে দেখো এই বেগুনটা একদম বড় হয়ে গেছে। এখনো বেগুন গাছ দিয়ে বেগুন তুলে বিক্রি করা হয়নি, সবে নতুন গাছে বেগুনগুলো হয়েছে। এখন যেহেতু শীতকাল, তো পুরো মাঠ জুড়ে বললামই তোমাদের কপি, বেগুন, ক্যাপসিকাম, লঙ্কা চারা দিয়েই পুরো মাঠ ভর্তি। বেশ কয়েকটা জমিতে দেখলাম রয়েছে পেঁপে আর লাউ, ঝিঙে। আর এখানে একটা জমিতে দেখলাম যে কিছু ভেন্ডি গাছও দেওয়া আছে। পুরো মাঠ ঘুরে চলে এসেছিলাম বাড়িতে। আর যাওয়ার আগেই তোমাদেরকে বলছিলাম যে আজকে মায়ের হাতে স্পেশাল লাঞ্চ মেনু, যেটা আমার অত্যন্ত ফেভারিট একটা খাবার, সেটা হলো যে বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি হয়তো কোনো কথাই নেই, তার সঙ্গে এখানে চিকেন চাপ, সঙ্গে রয়েছে স্যালাড। তো চলো, আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে, এখনো দুপুরে কেউ খাওয়া দাওয়া করিনি। আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এখানে আসলে তো মা সব আমার পছন্দের খাবারগুলো বানায়, তার মধ্যে তো বিরিয়ানিটা আমার তো সবচেয়ে ফেভারিট। আজকে সত্যি দুপুরটা একদম জমে গেছে। তার মধ্যে দাদা যখন বাজার থেকে আসছিল, ও আবার কিছু আইসক্রিম নিয়ে এসছে, কিন্তু আইসক্রিম তো আমি এখন খেতে পারি না, বাবার ঠান্ডা লেগে যাবে এই ভয়ে। বেশ অনেক দিন হয়ে গেল আইসক্রিম খাই না। আজকে অল্প একটু খেয়েছিলাম মায়ের থেকে, বেশ ভালোই লাগলো। এদিকে সন্ধ্যাবেলা একটুখানি চা বসিয়ে দিয়েছিলাম, চা খেয়ে এখন আমরা যাব একটু ঘুরতে। এখন এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি। এই শাড়িটা না আমার মায়ের শাড়ি, আমার প্রচণ্ড পছন্দের। দুর্গাপুজোর সময় মা যখন এই শাড়িটা নিয়েছিল আমি বলেছিলাম আমি পরবো, তো ফাইনালি আজকে পরলাম। কেমন লাগছে সেটা তো জানিও। আর এখন রেডি হওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে বেরোবো। আমাদের বাড়ি থেকে ৫-৭ কিলোমিটার দূরে একটা জগদ্ধাত্রী পুজো হয়, খুব বড় করে ধুমধাম করে প্রতি বছর। তো সেখানেই যাচ্ছি। ওখানে আজকে ফাংশন, ভোগ বিতরণ, বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে। যেহেতু সন্ধ্যেবেলা যাচ্ছি সে কারণে বাবাই যাচ্ছে না, মাও যাচ্ছে না, বাবাইকে নিয়ে মা রয়েছে। আর খুব তাড়াতাড়ি চলে আসবো, এত কিছু দেখার সৌভাগ্য হয়তো হবে না। দেখা যাক ওখানে গিয়ে কী হবে না হয়, সবটাই তো তোমরা দেখতে পাবে। চলো এখন বেরোনো যাক। আমাদের এখানে এই একটাই জগদ্ধাত্রী পুজো হয়। আর দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা এইসব সমস্ত পুজো মিটে গিয়ে আসে জগদ্ধাত্রী পুজো। আর এই পুজোটা হয়ে গেলে সত্যি এখন আর কোনো পুজো নেই। দেখো এখানে একটু ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, তো আমি দেখছিলাম এই জগদ্ধাত্রী পুজো যে প্যান্ডেলটা হয়েছে তার সামনে কি ভিড় ছিল, সেটা দেখে আমার প্রচন্ড ভালো লাগছিল। এই ঠান্ডার মধ্যে প্রত্যেকটা মানুষ প্যান্ডেলের সামনে বসে এত সুন্দরভাবে প্রোগ্রাম গুলো দেখছিল, এটা দেখে বেশ ভালো লাগছিল। তারপর আমিও বেশ কয়েকটা ডান্স দেখলাম, খুব সুন্দরভাবে ডান্স করছিল। তারপর প্যান্ডেলের ভিতর চলে এসেছি। এখানে এসে তো মাকে দেখার পর আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছিলাম। মানে সত্যি এত অপূর্ব সুন্দর লাগছিল, যেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো মাকে দেখেই বুঝতে পেরেছো, মাকে সত্যি মানে রাজরাজেশ্বরী একজন, মানে যার কোনো তুলনা হয় না কোনো কিছুর সঙ্গে। তারপর তো এখানে প্রসাদ বিতরণ করছিল, আমরা সবাই মিলে একটু প্রসাদও খেয়ে নিলাম। আর মায়ের সামনে বেশ অনেকক্ষণ ছিলাম, মানে অনেকক্ষণ। এখান থেকে না যেতে ইচ্ছা করছিল না, মাকে সত্যি দারুণ লাগছিল দেখতে। তো তারপর ওখান থেকে বেশ অনেকক্ষণ বসে গল্প করে তারপর বাইরের দিকে এসে দেখলাম আরো সব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। খুব বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সব নাচ গান করছিল, বেশ দেখে ভালো লাগছিল। তারপর ভাই বৌদি সবাই মিলে খেয়ে নিল একটু ফুচকা। আর তারপর এখান থেকে একটু জিলাপি নিয়ে নেওয়া হচ্ছিল বাড়ির জন্য, সঙ্গে রয়েছে বাদাম, টুকিটাকি আরো খাবার দাবার নেওয়া হচ্ছিল। আর অনেক দিন পর মেলা থেকে জিলাপি নেওয়া হচ্ছে, এটা আমারই ইচ্ছা ছিল, তো সেই জন্যই নেওয়া হলো। চলো এখন তাড়াহুড়ো করে বাড়ি যাওয়া যাক, কেন বাড়িতে বাবাইয়ের জন্য বেশ অনেকটা টাইম চলে গেছিলাম, মনটা কেমন হচ্ছিল। তো চলে এসেছি বাড়িতে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে নিত্য নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।